গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি রান্নার কাজটা শেষ করছি, কারণ আজকে আবার মুনাইকে নিয়ে নতুন স্কুলে যেতে হবে। আজকে স্কুল থেকে ইউনিফর্ম দেবে বলেছে, তো সকাল 9টার মধ্যেই যেতে বলেছে তারা। রান্না প্রায় আমার শেষ, শুধু মাছের তরকারিটা বাকি আছে। তো ফাইনালি আমার রান্না বান্না কমপ্লিট, আর এখন আমি যাব স্নান করতে। আর মুনাইও উঠে গেছে, মুনাইকে মুখ ধুইয়ে পটি করিয়ে তো মুনাইকে ফ্রেশ করে দিয়েছি, আর মুনাইকে একটু মুড়ি দিয়েছি। ও এখন একটু সকালে একটু মুড়ি খায়, তারপর 12টা 12:30টার দিকে একটু ভাত খাবে। তো তার মধ্য দিয়ে আমি এখন স্নান সেরে নেব। স্নান সেরে লক্ষ্মীর ঘট পাল্টাবো আজকে যেহেতু বৃহস্পতিবার। আর আমি আজকে কি কি রান্না করছি তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো আমার মাছের ঝোলটা মোটামুটি হয়ে গেছে, আর এদিক দিয়ে একটা মাছ চাশনিতে লেগে ভেঙে গেছে। তো আর বাড়িতে কয়েকটা ধনেপাতা গাছ ছিল, সেখান থেকে কয়েকটা পাতা এনে দিয়েছি। আর এদিক দিয়ে মনে হয় ম্যাগিটাও মোটামুটি হয়ে গেছে। অনেকটা টাইম যদিও বাকি আছে, এখনও 6:30টাও মোটামুটি বাজেনি। তো দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখানে আছে গাজর, তারপর আছে কোয়াশ, আলু, তো সব কিছু দিয়ে সবজি টবজি দিয়ে করেছি। তো আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট। এখন গ্যাসটা মুছবো, ঘরটা মুছবো, রান্নাঘরটা বড় ঘর মোছা টোছা সব কমপ্লিট। তো এগুলি মোছা হয়ে গেলে তারপর আমি যাব স্নানে, তারপর পূজা দেব, ওকে রেডি করব, তারপর বেরিয়ে পড়ব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব, সাথে থাকো, পাশে থাকো। আর এদিকে দেখো আমি একটা নিরামিষ তরকারি রান্না করে ফেলেছি, কারণ বাড়িতে লাউয়ের ডুগা আছে, টমেটো আছে, আর তোমার বেগুন আছে। তো এগুলি মোটামুটি এগুলি দিয়ে প্রত্যেক দিনই একটা নিরামিষ তরকারি হয়, যেটা ছাড়া মুনার বাবা একদমই খেতে পারে না। ভীষণ প্রিয় ডুগা, লাউয়ের ডাঁটা, এমনে এমনে ডাঁটা খুব খুব পছন্দ, মুনের বাবার খুব পছন্দ এগুলি। তো বাড়িতে যেহেতু আছে সেই জন্যে এগুলি আমি একটা তরকারি রোজই মানে করে থাকি। রান্না শেষ করে রান্নার বাসনগুলো ধুয়ে নিচ্ছি আমি। আর রান্নার যে বড় বড় বাসনগুলো আছে সেগুলি আমি বাইরের জলের ট্যাপের নিচেই এইভাবে ধুই, কারণ বাইরে বাসন ধোয়ার এখনও নির্দিষ্ট কোনো জায়গা ঠিক হয়নি। আর ছোট বাসনগুলি আমি মানে ঘরের বেসিনেই ধুই। আর দেখবে বড় বাসনগুলি ঘরের বেসিনে ধুতে তেমন একটা কমফোর্টেবল ফিল হয় না, কারণ কি ছোট জায়গার মধ্যে বড় বাসন ধোয়া যায় না। সেই জন্যে আমি বড় বাসনগুলি, যেমন বড় বড় তাগাড়ি, ডেগ, এগুলি আমি বাইরে নিয়েই মানে ধুতে ভালোবাসি। আর ধুতে মানে বেশি জল মানে ছিটিয়ে পড়লেও বেশি প্রবলেম হয় না। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্লগ। আর এখন বাজে মোটামুটি কয়টা, এই তো 9:15 মতন বাজে। তো এখন আমরা যাব আবার। গতকালকে তো গিয়েছিলাম মনের স্কুলে, তোমরা তো দেখলেই, মনফোর্ট স্কুলে গিয়েছিলাম। তো কালকে দিয়েছিল বই আর কপি, আর আজকে আবার যেতে বলেছে। তো আজকে দেবে ড্রেস, মোজা, টাই এইসব, আর জুতা আর ব্যাগ বাইরে থেকে কিনতে বলেছে। তো তার জন্য আমি রান্নাবান্না শেষ করে পূজা ওর বাবাই দিয়েছে, মনের বাবা দিয়েছে। তো আমি স্নান করিনি, এসে করব। অনেকটা টাইম হয়ে গেছে, মনের বাবার অফিস আছে, সেই জন্যে বলেছে ওকে স্কুল থেকে নামিয়ে দিয়ে তারপর অফিসে যাবে। সেই জন্য আমিও রেডি হয়ে গেছি, এখন যাব স্কুলে। তো আমাদেরকে নামিয়ে দিয়ে মনের বাবা অফিসে চলে যাবে। তো দেখো মোনাইও রেডি হয়ে গেছে, আর মনের বাবা বাইরে আছে, স্কুটি বের করছে। তো চলো যাওয়া যাক, ড্রেসগুলি নিয়ে আসি, এনে তোমাদেরকে আবার দেখাবো। তো দেখো ও রেডি হয়ে একদম বাইরে চলে গেছে, জুতো পরছে। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে সবটাই শেয়ার করব। তো দেখো আমরা স্কুলে চলে এসেছি, আর মুনাই দেখো ছুটাছুটি করছে। স্কুলে আসার পরে মুনাই বলছে বাথরুমে যাবে। তো স্কুলটা বাড়ির কাছাকাছি থাকাতে মুনাইকে নিয়ে আবার বাড়িতেই চলে এলাম। আবার ফ্রেশ হয়ে ড্রেসটা চেঞ্জ করে চলে এলাম স্কুলের ইউনিফর্ম নিতে।
খুশি? দেখো তোমার স্কুলের মাঠটা কত বড়, দেখো দেখো শুনো, মাঠে যাবে? মাঠে যাব। মাঠে যাব, চলো যাব। যাবো তো, পাপা আসো। কিভাবে মাঠে যাব? এখান দিয়ে উঠে আবার এখান দিয়ে যাব, আবার এখান দিয়ে যাব, আবার বসে। এই দেখো মুনাইকে স্কুল ইউনিফর্ম দিচ্ছে। ম্যাডাম তো বারবার করে বলছিল যে ড্রেসটা ভালো করে চেক করে নিন, চেক করে নিতে। এইটা স্কুলের একটা ক্লাসরুমই, এখান থেকেই ইউনিফর্ম ডিস্ট্রিবিউট করে থাকে তারা মনে হয়। ইউনিফর্ম মুনাই সবই মোটামুটি পেয়ে গেছে, শুধু জুতো আর ব্যাগটা মার্কেট থেকে কিনতে হবে, সেটাই বলে দিল যা। ওনার পরে আপনি। বড় নিলে ভালোই, বড় নিলে ভালোই। বাবা ঘুরে না, পরে যাবে। মুনাইয়ের বাবা গেল পেমেন্ট করতে। 3 সেট ড্রেস, 2 সেট মোজা আর টাই বেল্ট সব মিলিয়ে মোটামুটি 2500 না 2250 টাকার মতন দিতে হয়েছে। ড্রেস আমরা পেয়ে গেছি। এখন আমরা বাড়ি ফিরে যাব। বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো মনফোর্ট স্কুলের ইউনিফর্মটা কেমন। স্কুল থেকে ড্রেস দিয়েছে, এই যে দুটো ড্রেস, একটা সাদা হোয়াইট ড্রেস আর একটা অ্যাশ কালারের ড্রেস। এটা স্কার্ট আর মোজা, আর এই দিকটা হলো শার্ট। তো এটা পড়বে বুধ বিশুদ, এটা পড়বে বুধ বৃহস্পতিবার, এটা পড়বে। আর এটা একটা ট্র্যাক প্যান্ট, এটা এটার সাথে আরেকটা টি শার্ট আছে, ওটা ওর সাইজে মানে মেলেনি, সেই জন্য আরেকদিন দেবে, স্কুলে গেলে দিয়ে দেবে। এটা পড়বে শুক্রবারে, এটার সাথে শার্ট, একটা টি শার্ট আছে আর হয়তো মোজা আছে সেটা। আর এটা হলো সোমমঙ্গল বুধ, এটা পড়বে। এটা হলো অ্যাশ কালারের ড্রেসটা, আর এটা পড়বে সোমমঙ্গল দুদিন। এটা স্কার্টটা আর এটার সাথে শার্ট প্লাস এটা হলো বেল্ট, কোমরের বেল্ট, আর এটা হলো টাই আর প্রত্যেক এটার সাথে মোজা। এই তো প্রত্যেকটা ড্রেসের মধ্যেই স্কুলের নাম লেখা, মনফোর্ট স্কুল। প্রত্যেকটা ড্রেসই আছে, মোজাতেও আছে। জুতা আর ব্যাগ এই দুটো বলেছে বাইরে থেকে কেনার জন্য, আর ড্রেসগুলোর টাকা প্লাস বুক কপির টাকা আমরা দিয়ে দিয়েছিলাম। এখানে টোটাল প্রায় 5000 টাকার মতন আমরা জমা দিয়েছিলাম। তো এইগুলি দিয়ে বুক কপি আর ড্রেসটা তারা দিয়েছে। আর ট্র্যাক প্যান্টটার সাথে আরেকটা টি শার্ট দেবে, ওইটা একদিন দিয়ে দেবে, ওইটা শুক্রবারে পড়বে আর হয়তো বা শনিবার বন্ধ থাকবে। আর দেখো ট্র্যাক প্যান্টটার মধ্যেও খুব সুন্দর করে মনফোর্ট আগরতলা লেখা, মনফোর্ট স্কুল আগরতলা লেখা, খুব সুন্দর ডিজাইনগুলি। আর যে শার্টের একদম এই যে কলারটি, এগুলির মধ্যেও লেখা।
তাদের স্কুলের ফোন নাম্বার সব দেওয়া আছে। আর এখন তোমাদেরকে মানে অনেকটা রাত্র হয়ে গেছে, তো আজকে ড্রেসগুলো দিয়েছে, তো তোমাদের সাথে ড্রেসগুলো ওকে পরিয়ে মানে এখন আর দেখালাম না। ওর স্কুল শুরু হবে এপ্রিলের 2 তারিখ থেকে, 8টা থেকে 12টা অবধি ওদের স্কুল। তো ওই দিনকেই তোমাদের সাথে শেয়ার করব ওর ড্রেস পরা, স্কুলে যাওয়া সম্পূর্ণ ভিডিওটা ওই দিন শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে ড্রেসটা শেয়ার করলাম, তো এটাই আজকে এতটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।